গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, মানে এটা গতকালের ভিডিও। সকাল এখন বাজে প্রায় ওই 10টা সাড়ে 10টা। আর বাবিন এখন ব্রেকফাস্ট করছে ইডলি দিয়ে, ইডলি আর এই চাটনিটা দিয়ে এখন ব্রেকফাস্ট করছে। ইডলি আনা হয়েছিল, তো ওকে আগে দিয়ে দিলাম, ওর খেতে টাইম লাগে তার জন্য ওকে আগে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদেরটা রয়েছে ইডলি, সাম্বার, চাটনি, যা যা লাগে আর কি, যা থাকে। তো এগুলো দিয়ে এখন আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্ট করব। আর কালকে গণেশ পুজো শুরু হয়েছে, তো প্রশান্ত ঘরেই আজকে ফল তারপরে ফুল দিয়ে আমার ঘরে যে গণেশ ঠাকুর রয়েছে সেটাকেও পুজো করছে। আর ও আজকে স্নান টান করে সকাল, যেহেতু আজকে রবিবার ছুটি আছে, তো সকালবেলা পুজোটা করে নিচ্ছে। তার আরেকটা কারণও আছে যে আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। কোথায় যাচ্ছি তোমাদেরকে সব পরে আসতে বলছি। তো দেখো, আমরাও এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি, করে নেওয়ার পর আমরা সবাই এখন বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি, মানে আমার মাসি তো এখানেই থাকে। তোমাদেরকে আগেও আমরা বলেছি, আগে যখন প্রথম এখানে এসছিলাম তখন বলেছিলাম যে আমার নিজের মাসি ভিলাইতেই থাকে, ছত্তিশগড়ে। তো মাসির বাড়িতেই যাচ্ছি, কারণ ওখান থেকে তারপর আমরা আজকে গণেশ ঠাকুর দেখব। এখানে গণেশ পুজো একেবারে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মতো হয়, সেরকম বড় বড় প্যান্ডেল, মেলা সব কিছুই হয়। তো সেখানেই আমরা যাচ্ছি। আর এখন বাজে সকালেই আমরা বেরিয়েছিলাম 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়েছি ঘর থেকে। দিয়ে আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি অটোতে যেতে প্রায় 20 মিনিটের মতো লাগে, 20 থেকে 25 মিনিট লাগে আর কি মাসির বাড়ি যেতে। দেখো, মাসির বাড়িতে চলেও এসেছি। আর প্রশান্ত আর মেশো আবার একটু দোকানে গেছিলো, আসার পর দোকানে গেছিলো ওরা। আর আমি এখানে মাসির সাথে গল্প করছি। বাবিনকে দিয়েছিলাম ভিডিও করতে, ওই এই ভিডিওটা করেছে। তো ঠিকমতো হয়তো ভিডিওটা নিতে পারেনি, ও অনেক ফ্রন্ট থেকে কখনো নিয়েছে, কখনো আবার এত দূরে চলে গেছে, যাই হোক। তো ওই ভিডিওটা করে দিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর তারপরে দুপুরে আমরা খেতে বসেছিলাম, কিন্তু কি বলবো, খাবার ভিডিও করতে আমি একদম ভুলে গেছি। লাস্টে যখন খাওয়া ওদের, মানে মেশো আর প্রশান্তর খাওয়া দেখো শেষ হয়ে গেছে, আমাদেরও অর্ধেক খাওয়া হয়ে গেছে। বাবিন তখন বলছে যে মা ভিডিও করলে না, তো তখন আর কি ভিডিও করব। এবার প্রশান্তর তো খাওয়াও হয়ে গেছে, মেশোরও খাওয়া হয়ে গেছে দেখছো। তো প্রশান্তই তখন একটুখানি ক্যামেরা নিয়ে ভিডিওটা শ্যুট করেছিল, কিন্তু আমি কিচ্ছু দেখাতে পারিনি। এত রকমের খাবার ছিল, 2 রকমের মাছ ছিল, চিকেন ছিল, ডাল, ভাজা, তরকারি, চাটনি, মিষ্টি, কিচ্ছু দেখাতে পারিনি। ওই রবীন্দ্রনাথের যে বাঙালি আনার যে ব্যাপারটা থালাতে করে দিয়েছে, দাম নিয়েছে বেশি রকম কত ভালো লাগে। অনেক গাড়ি ঘোরাতে বাইকে যাওয়া কিছু না, একটু সন্দেহ পাগল হয়ে গেছে। এইসব জায়গা কিন্তু অটো টটো পাবে, ওদের বাইক নিতে আবার কোয়াটার থেকে এখানে আসতাম ওই শাড়ি নিতে, দিয়ে এখানে তো অব্দি আসতাম হেঁটে, দিয়ে পরে ট্রেন করে বাড়ি যেতাম। সোজাই সব রাস্তা মস্ত রোড দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম, ওই 5:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। এখানে গণেশ পুজো খুব বড় করে হয়, তো সেটাই দেখতে গেছিলাম। আর মেশোদের বাড়ির থেকে কাছাকাছি আর কি, এখানে ম্যাক্সিমাম ওদের সেক্টর 6, সেক্টর 10 এভাবেই সেক্টর ওয়াইজ ভাগ করা থাকে জায়গা। তো চলো দেখো, এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে এইটা, মানে আর শুনেছি এটা আমাদের নাকি বেঙ্গল থেকেই লোক এসে, নদিয়ার থেকে, বেঙ্গলের যে পশ্চিমবঙ্গের নদিয়া, ওখান থেকে লোকজন আসে, মানে এই প্যান্ডেলের লোকজন এখানকারই, ওইখানকার। তো এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, ভেতরটাও তোমাদেরকে চলো দেখাই। আর এখানে দাঁড়িয়ে একটু কিছু ফটো শ্যুট করছিলাম, ফটোগুলো শ্যুট করলাম। আর তারপরে বাবিনকে কয়েকটা ফটো তুলে দিলাম, আর তারপরে আমরা ভেতরে গেলাম। অ্যাকচুয়ালি এখানে যে মানে প্রথমবার এসছি, এবার মাসিরা তো অনেক বছর ধরে থাকতে থাকতে ওরা এখানকার, মানে এখানকারই লোক বলতে গেলে, এখানকারই মানে হয়ে গেছে। তো ওরা তো দেখেছেই, প্রত্যেক বছরই দেখে। এবার আমাদের কাছে, আমরা যেহেতু প্রথম বছর এখানে এসেছি, তো এটা আমাদের একটা আলাদা এক্সাইটেড ছিল যে গণেশ ঠাকুর এত বড় একটা প্যান্ডেল দেখতে যাব। তো ভেতরটা খুবই সুন্দর কাজ করেছে।
এখানে প্যান্ডেলের থিমটা একটা খুব সুন্দর থিম করেছিল। আমরা মানে যখন সন্তান তার মাতৃগর্ভে থাকে যেভাবে যে অবস্থাতে থাকে মাতৃগর্ভে, এখানে প্রকৃতি মাকে বানানো হয়েছে যে প্রকৃতি মায়ের কোলেও ঠিক সেভাবেই আমরা রয়েছি আর কি, এই হিসাবে এই থিমটা বানানো হয়েছে। আর এখানে আমি একটু অরিজিনাল ভয়েসই রাখলাম, এখানকার একটা ছত্তিশগড়ের পুজো হচ্ছে তাই জন্য আমি এখানে আলাদা করে আর কোনো ভয়েস দেইনি, অ্যাড করিনি। চেষ্টা করলাম ভয়েসটা অরিজিনাল রাখার, যদি কপিরাইট ওঠে তো উঠবে, কিছু করার নেই। এখানে অনেকগুলো আমরা ফটো তুলেছিলাম। আর তারপরে এই থিমটা আমার একটু অন্যরকম লেগেছে, মানে নতুন ধরনের মনে হলো। দেখো কি সুন্দর একটা মানে বানানো হয়েছে এটা। এই ধরনের খুব একটা আমি প্যান্ডেল কখনো সেভাবে দেখিনি, মানে এই থিমের ওপরে কোনো প্যান্ডেল আমি দেখিনি। তো যাই হোক, আমার তো খুব ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লাগলো এই ছত্তিশগড়ে এখানকার গণেশ পুজো, মানে গণেশ ঠাকুর প্যান্ডেল কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও, তাতে আমারও ভালো লাগবে। তো এখানে ঠাকুর দেখার পর এর পাশেই একটা মেলা বসেছে, তো সেখানে একটু গেছিলাম মেলাতে। আর মেলাটা এখনও কিন্তু ভালো করে বসেনি, এখানে প্রায় 9 থেকে 11 দিনের মতো এই পুজো চলবে। 9 দিন তো চলবেই এই গণেশ পুজো। আর আজকে যেহেতু মানে শনিবার দিনই পুজো মানে গণেশ পুজো ছিল, আর সবে একদিন হয়েছে রবিবার, তো এখনও মেলা না ঠিক মতো বসেনি। দোকানগুলো অনেক এখনও ওপেন হয়নি, আস্তে আস্তে করে ওপেন হচ্ছে, হয়তো কালকের মধ্যেই সব দোকান বসে যাবে। যেহেতু রবিবার ছিল, আমাদের তো রবিবার ছাড়া অন্য দিন ছুটি নেই, প্রশান্তর ছুটি থাকে না, তার জন্য আমাদের রবিবার দিনকেই বেরোতে হয়। তো এখানে একটুখানি মেলাটা এখনও অনেক দোকান খোলেনি, খুলছে, রেডি করছে। তো তার মধ্যেই যেটুকু দোকান খুলেছে সেটুকুর মধ্যেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। মেলা থেকে কয়েকটা জিনিসও কিনেছি, তোমাদেরকে পরে সেগুলো দেখাবো। আর দেখো এখানে কিনছি আমি, মাসি। তো মাসির প্যাকেটের মধ্যেও বাবিনের একটা কি পেন না কিছু নেওয়া হয়েছিল, মাসি কিনে দিয়েছিল। সেটা অ্যাকচুয়ালি আমরা টোটো করে এসেছি, আর মাসি মেসো গাড়ি নিয়ে এসেছিলো, তো আমাদের সাথে মাসি ছিল টোটোতে। আর এরপর যখন আমরা ফিরে গেছি তো ওই টোটোতে করেই আমরা আবার বাড়ি চলে এসেছি, আর মেসো মাসিকে নিয়ে গাড়িতে চলে গেছে। কিন্তু মাসির ব্যাগের মধ্যেই বাবিনের ওই পেনটা রয়ে গেছে। তো যাই হোক, সেটা রয়ে গেছে, সেটা আবার বাবিন এসে বলছে যে আমার পেনটা কোথায় গেল। আমি ওটা তো চলে গেছে মাসির কাছে, আবার যখন আসা যাওয়া হবে পরে হয়তো ওটা নেবো আর কি, পরে নিতে পারবি। আর এই দেখো এখানে মেলাতে এরকম অনেক রকমের জিনিসপত্র যা যা বসে, নর্মাল মেলা কিন্তু সব জায়গাতে সেমই হয়, তো সেটাই আর কি এখানে এরকম একটু বসেছে, তো তোমাদেরকে এটা দেখালাম। আর এরপরে এই জায়গাটা দেখে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এটাও অনেক বড় প্যান্ডেল হয়, এখানেও মেলা বসেছিল। তো দেখো এই প্যান্ডেলটাও সুন্দর করেছে। আমরা মোটামুটি ওখানে 3টে ঠাকুর দেখেছিলাম ওই এরিয়ার মধ্যে, আর রাত হয়ে যাচ্ছিলো, আমাদের আবার ফিরতেও হবে। আর যারা ওখানকার লোকাল এরিয়াতে রয়েছে তারা তো রাত্রিবেলায় মানে দেখলেও তাদের অসুবিধে নেই, কিন্তু আমাদের যেহেতু আবার ফেরার ব্যাপার আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো যাই হোক 2-3টে ঠাকুর দেখেছি, মেলা ঘুরেছি, বেশ ভালো করেই আমরা কাটিয়েছি। আর দেখো এই ভেতরের প্যান্ডেলের ভেতরের এই কাজটা রয়েছে, একটা হাভেলির মতো এটা বানানো হয়েছিল। আর দেখো গণেশ ঠাকুর, খুব সুন্দর মূর্তিগুলো কিন্তু খুব খুব সুন্দর লেগেছে আমার, বিশাল বড় বড় মূর্তি বানানো এখানে। আর এখন মেলা ঘুরে খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। তো এখানে নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান, 1 প্লেট নেওয়া হয়েছিল। তো তার মধ্যে থেকে প্রশান্ত খুব একটা বেশি খাইনি, ওর ভালো লাগেনি, ও চাট নিয়েছে, মাসিও চাট নিয়েছিল। আর আমার ভালো লেগেছিলো ভেজ মাঞ্চুরিয়ানটা, তো ওটা আমি নিয়েছিলাম। আর তারপরে মেলা থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কী কী নিয়ে এসেছি।
এখানে বাবিনের জন্য একটা আকার কালারের প্লেট নেওয়া হয়েছে, আর টুকটাক ছোটোখাটো জিনিস মেলাতে গেলে আমরা যেরকম কিনে থাকি আর কি, সেরকম ছোটোখাটো। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই যে কী কী জিনিস আছে। আর ঘরেরই ম্যাক্সিমাম ঘরেরই আমার জিনিস কিনি। আমি এই ঘরের টুকটাক জিনিস কিনতে আমার খুব ভালো লাগে মেলাতে গেলে পরে। খুব বেশি দামি জিনিস কিছু নয়, মেলা থেকে যেরকম জিনিস পাওয়া যায় আর কি। তো দেখো, দুটো প্লেট কিনেছিলাম, এখানে ক্লিপ কিনেছি, চামচ কিনেছি, বাবিনের একটা ব্যাগ, বাবিনের দুটো গার্ডার ব্যাগ, মানে ওই পেন্সিল রাখার ব্যাগ, চিরুনি, আর হ্যাঁ ওই কী বলে কি একটা সুচ দেখতে পাচ্ছ, যে সুচের যে বাক্সটা হয় সেটা কেনা হয়েছে। তো এইগুলোই টুকটাক জিনিস কেনা হয়েছে। আর রাত্রে বাড়িতে এসে প্রশান্ত এখানে বানিয়ে নিয়েছিল চাল ডাল দিয়ে, সমস্ত দিয়ে, সবজি দিয়ে একটা লাবড়ার মতো বানিয়েছে, আর এখানে খিচুড়ির মতো, তার সাথে কিছু ভাজা বানানো হয়েছিল। এই দিয়ে রাতের ডিনার হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। গুড নাইট।